পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে শরিক তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করল প্রদেশ কংগ্রেস। বুধবার নজরুল মঞ্চে যুব কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালালো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সী, মৌসুম বেনেজিনুর থেকে শুরু করে খোদ রাজ্য মন্ত্রিসভার সদস্য মানুষ ভূঁইয়া শরিককে রেয়াত করলেন না কেউই। সিপিএমের সঙ্গে তৃণমূলকে এক আসনে বসিয়ে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিলেন কংগ্রেস নেতারা। কিছু মানুষের মনের মধ্যে কংগ্রেস সম্পর্কে ভুল ধারণা আছে। তারা ভাবে কংগ্রেস দলটা তৃণমূল কংগ্রেসে পদলেহন করে বাঁচবে না, কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচবে। গত ৩৫ বছরে বাংলার গ্রাম বাংলার উন্নয়ন স্তব্ধ। আমরা দেখেছি সিপিএমের এই ৩৫ বছরের আমলে পঞ্চায়েতে শুধু দুর্নীতি এবং সন্ত্রাস, সাধারণ মানুষ সেই উন্নয়ন থেকে বঞ্চিত। যেখানে যেখানে ১০০ দিনের কাজের দুর্নীতি দিয়ে সমস্যা হচ্ছে বা যেখানে যেখানে কোনো অন্যায় হচ্ছে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। পঞ্চায়েতি রাজ সম্মেলনে মঞ্চ থেকে রাজ্য মন্ত্রিসভায় থাকা নিয়েই প্রশ্ন তুললেন সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। একই সুর কট্টর মমতা বিরোধী বলে পরিচিত দীপা দাসমুন্সীর গলাতেও। দোষীদের ক্ষতিপূরণ দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে জাতীয় লজ্জা আখ্যা দিলেন দীপা। जहां जहां कांग्रेस मजबूत है, हमारे सहयोगी दल, सहयोगी पार्टी टीएमसी पार्टी वहां कांग्रेस को घटाने के लिए आज शामिल हुए हैं। बाएं वामफ्रंट सरकार के खिलाफ नहीं हुए। दुख के साथ ये कहना पड़ रहे हैं, जो लड़कियां बलात्कार की शिकार हुआ उन लोगों के लिए रेट, क्या रेट? कॉम्पेंसेशन रेट। इससे ज्यादा शर्म, ये राष्ट्रीय शर्म है, জাতীয় লজ্জা হবে। পরিবর্তন এনেছিলাম, কিন্তু আজও আমার কংগ্রেস কর্মীরা কাঁদছে, আজও আমার কংগ্রেস কর্মীরা খুন হচ্ছে। আজকে কর্মীরা তাই প্রশ্ন করে আমাদের, আপনারা মন্ত্রিসভায় আছেন কেন? আমি আশা করব দিল্লি এবং প্রদেশ কংগ্রেস সেই উত্তর আমাদের দেবে এবং আমরা সেই ভূমিকা পালন করব। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, যেহেতু কংগ্রেস ও তৃণমূল দুজনেরই একই ভোট ব্যাংক, তাই একে অপরকে আক্রমণ ছাড়া নিজেদের ভিত্তি জোরালো করা সম্ভব নয়। তাই আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষির সময় নিজেদের দাবি আরও জোরালো করতে আক্রমণ তীব্রতর করল প্রদেশ কংগ্রেস। আশরাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।